হাই বন্ধুরা, আজ আমাদের বাড়ি অতিথি এসেছিল। চলো কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এবার লুচি করার জন্য ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। তারপর সেটা থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি। এবার লুচিগুলোকে আস্তে আস্তে বেলে নেব। একটু তেল নিয়ে নিলাম লেচিটার মধ্যে। এবার ভালো করে বেলে নেব লুচিটাকে। দেখো পারফেক্টভাবে কিন্তু বেলা হয়ে গেছে। এবার এটাকে সেঁকে নিতে হবে। কড়াইয়ের মধ্য দিয়ে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে সেঁকে নিতে হবে। সেঁকে নিয়ে এবার তুলে নেব। পারফেক্টভাবে হয়ে গেছে, এবার তুলে নেব। সবাইকে প্রথমে মাজা দিয়ে দিলাম। এবার আমি টিফিন খাবারের জন্য সবার খাবারটা রেডি করে দিচ্ছি আস্তে আস্তে। প্রথমে লুচি দিয়ে দিলাম, তারপর চিকেন কষা, মাটন কষা আর স্যালাড দিয়ে অতিথিদের জন্য টিফিন রেডি করেছিলাম। এবার আমি আলুগুলোকে ভাজতে বসিয়ে দেব। আলুগুলো যাতে ভালো করে সিদ্ধ হয় সে কারণে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে ভালো করে ভেজে নেব আলুগুলোকে। সিদ্ধ করতে রেখে দিয়ে এবার দেখব চিকেনটা হয়ে এসেছে কি। আমাদের চিকেন কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখো ঠিক অনেকটাই হয়ে গেছে, আর একটু হয়ে গেলেই নামিয়ে নেব। এবার মাছগুলোকে ভালো করে ভাজি করে নেব। একটু ভালো করেই ভাজবো, যেহেতু শুধু ভাজাই খাওয়া হবে তো সে কারণে একটু ভালো করেই ভেজে নেব লাল লাল করে। দেখো আলু ভাজা আর মাছ ভাজাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। দেখো এবার আমি মাংসের কাবাব বানাচ্ছি। আমাদের কাবাব কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার দেখো চিলি চিকেন করার জন্য কিন্তু আমি চিকেনগুলোকে রেডি করে রেখেছি। অ্যান্ড অফ ক্যামেরাতে আমি চিলি চিকেনটা রেডি করে নিয়েছিলাম, যেহেতু আমার হাতে অতটা সময় ছিল না সে কারণে আমি আর ভিডিও শ্যুট করতে পারি। রাইস রান্নার জন্য আমি চালটা আগে থাকতে ভিজিয়ে রেখে দেব। সে কারণে আমি চালের জল দিয়ে ভিজাতে দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ এটাকে আমি রেখে দেব ভিজাতে দিয়ে। দেখো ভাতটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, শুধুমাত্র সাজিয়ে নিলেই হয়ে যাবে। দেখো খুব সুন্দর করেই হয়ে গেছে ভাতটা রেডি, খালি সাজিয়ে নেব। এবার ভাত রান্নার জন্য ড্রাই ফ্রুটসগুলোকেও রেডি করে নিয়েছি। ড্রাই ফ্রুটসগুলোকে আমি হালকা ঘিয়েতে ভেজে নিয়েছি। আমি রান্না করার মাঝে এসে স্যালাডটাকেও রেডি করে নিয়েছি। আমার বাপি যেহেতু এসব কিছু রান্না খাবে না সেই কারণে আমি ওই রান্নার মাঝেই বাপির জন্য ডালিয়া রান্না করতে চাপিয়ে দিলাম। এবার কিন্তু চিকেন কষাটা আমাদের অলরেডি হয়ে এসেছে। আমি একটু এরকম করে গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছি, খাবার সময় আর একটু গরম করে নেব সেই কারণে, তাহলে পুরোপুরি হয়ে যাবে। এখন আমি গ্যাসটা বন্ধ করেই রেখে দেব। এবার কিন্তু আস্তে আস্তে অতিথিদের জন্য লাঞ্চ রেডি করা হচ্ছে। আমি কিন্তু ব্যস্ততার জন্য ভালোভাবে ভিডিও করতে পারছি না, যা টুকটাক একটু দূর নিতে পারছি আমি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো এবার শেয়ার করব লাঞ্চের মেনুতে কী কী ছিল। প্রথমেই ছিল পোলাও, আলু ভাজা, ডিম ভাজা, মাংসের কাবাব, মাছ ভাজা ছিল, তারপর ছিল চিলি চিকেন, যেটা জাস্ট ওয়াও খেতে হয়েছিল। তারপর ছিল চিকেন কষা।
লাঞ্চের পর সবার জন্য আমের শরবত বানালাম। আমের শরবত খেয়ে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এই ছিল আজকের আমাদের খাওয়া দাওয়া। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। প্লিজ সবাই একটু সাপোর্ট করবে আমাকে, আমার থেকেও তোমরা সাপোর্ট ব্যাক পাবে। পাশে থেকো সবাই। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে সবাই জানাবে। টাটা, বাই বাই।